ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হঠাৎ করে একটা চিকেনের রেসিপি, একদম নিউ চিকেন রেসিপি আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকো যে আমি চিকেনটা কিভাবে রেডি করলাম। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বলছি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো। আর সত্যি বলছি, তোমরা বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাতে আমি গর্বিত। আর তোমাদের নিয়ে আমি সত্যিই খুশি আছি। তো চলো বন্ধুরা, তোমরা সাপোর্ট না করলে আমি এত দূর এগোতে পারতাম না। তোমরা আমার পাশে আছো, আমার সঙ্গে আছো, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তো চলো আমার সঙ্গে থাকো আর আমার পাশে থাকো। আর নতুন নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো চলে এসো সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দাও, যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যেতে পারো। আর কথা না, চলো আমি মাংসটা কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 800 গ্রাম, আর এখানে আমি নিয়েছি আদা, জিরে, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা বাটা। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটা আজকে আমি সম্পূর্ণ একটা অন্য পদ্ধতিতে রান্না করব, তো তোমরা দেখতে থাকো। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম, দিয়ে মাংসটা আমি ভালো করে মেখে নেব। এবার এখানে কিন্তু আমি তেলটা ব্যবহার করছি না। এটা মাখা হয়ে গেল আমার, মেখে এটা আমি 5 মিনিট রেখে দেব রেস্টে। বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো আমি কেটে রাখা আলুগুলো আমি তেলে ভেজে নেব। একটা রেসিপি হচ্ছে মাছ মাখা। কিছু গোটা রসুন, আলুগুলো আর রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পাতা দিয়েছি আর কিছু দিনই তেলের উপরে। এবার দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, তোমরা যে যেমন খাবে, যে যেমন টেস্টে খাবে সে সেরকমভাবে দেবে। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখো, রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো, ছোটো সাইজ, তাই আমি দুটো দিলাম। তোমরা যেমন দেবে দিলেও দিতে পারো। এইভাবে রান্না করলে মাংসটা সম্পূর্ণ একটু অন্যরকম টেস্ট হয়, তাই তোমাদের আমি দেখাচ্ছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও আমার ভাজা হয়েছে। এই মুহূর্তে আমি চিকেনটা দিয়ে দেব। এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো চলো এবার এভাবে আমি আস্তে আস্তে কষিয়ে নেব। আমি এইভাবে এটাকে সব মশলাটা বেশ আমি গায়ে মেখে নিয়েছি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস সিমে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু মেরে নেব। কষানোর পরিমাণটা অবশ্যই দেখতে হবে, যে আমি কিভাবে কষাচ্ছি। এই কষানোটাই মাংসটা এইভাবে রান্নাটার কষানোটাই বিশেষ ফলো করতে হবে। দেখো বন্ধুরা, আমি যে মাংসটা কষিয়েছি, দেখো পুরো তেল আর মশলা আলাদা হয়ে গেছে।
আমি এইগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো, আবার আমি এর সঙ্গে একটু কষিয়ে নেব। এই রান্নাটার স্বাদ পুরোটাই আলাদা রকম হবে। বন্ধুরা, আলুটা দেবার পরেও আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। দেখো পুরো তেল মশলা আলাদা। আমি এখানে জল অ্যাড করে দেবো। জলটা অবশ্যই গরম জল। এবার আমি করে ঝোলটাকে জাল করে নেব। বন্ধুরা, এবার আমি এটাকে কত সুন্দর হয়ে গেছে দেখো। এবার আমি নামিয়ে নেব। হ্যাঁ দেখো, এবার আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেব। আমার পারফেক্ট রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক। তরকারিতে, মাংসের তরকারিতে এইভাবে রসুন খাওয়া মানে খাসির মাংসের থেকেও বেশি টেস্ট লাগে। তা চলো দেখে নেওয়া যাক কীভাবে ঠিক করা হয়েছে। বন্ধুরা, এই চিকেনটা হয়ে গেছে আর এখানে মাছ মাখাটা হয়ে গেছে। এই রেসিপিটাও খুব টেস্টি হয়। তো এবার আমি বাবুকে দিয়ে দেবো মাংসটা। বাবুকে আগে ভাতটা দিয়ে নিই। আমার বাবু কাঁদছে দেখো। বাবাই দেখো চিকেন দিয়েছি। আলু তো বন্ধুরা দেখো অসাধারণ টেস্টি। তো তোমাদের আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। চলো টাটা।